আচ্ছা, তো রিস্ক ম্যানেজমেন্ট ফর প্রফিটেবল। ওকে, সো একজন প্রফেশনাল ট্রেডার সে কিভাবে রিস্ক ম্যানেজমেন্ট করে প্রতিনিয়ত প্রফিট করে চলতেছে। ওকে, সো এটা আপনাদেরকে আজকে আমি বোঝাবো। সো অনেকে এই ভিডিওগুলো অ্যাভয়েড করে যান যে এইগুলো আর কি, আমার যদি নলেজ থাকে, আমার যদি অ্যাকুরেসি হাই থাকে তাহলে তো আমি প্রফিট করতে পারবো, তাই না? ভাই, টোটালি রং। এই কথাটা টোটালি রং। আপনার কাছে যদি ১০০-র মধ্যে ১০০% তো অ্যাকুরেসি কেউ কোনোদিন পাবেন না। ১০০-র মধ্যে যদি 90% অ্যাকুরেসিও যদি আপনি পান, তারপরেও আপনি লুজার হবেন। তারপরেও লুজার। কেন? কারণ এই রিস্ক ম্যানেজমেন্ট মোস্ট ইম্পর্টেন্ট ভাই। এই রিস্ক ম্যানেজমেন্ট আপনি দেখেন, শুধুমাত্র আমরা কিন্তু শুধুমাত্র 60% অ্যাকুরেসি দিয়েও কিন্তু আমরা কিন্তু প্রফিটেবল হতে পারি। ওকে? সো আজকে আমি আপনাদেরকে রিস্ক ম্যানেজমেন্টটা বোঝানোর চেষ্টা করব। সো এইভাবে আপনারা ফলো করবেন। আচ্ছা দেখেন, সো আমরা বেসিক্যালি কিসে ট্রেড করি? সিআরটিতে, তাই না? সো দেখেন, যখন একটা ক্যান্ডেল এভাবে হয়, এটার হাই আর এটা লো মার্ক করি। লো মার্ক করার পর এবং এটা সবসময় 50% আপনারা এখন দিয়ে মার্ক করবেন। হ্যাঁ, সিআরটি কোনো সিআরটি যদি 50% উইন দেয় তার মানে সেই সিআরটি উইন। সো এখানে আমরা একটা কি লেভেল মার্ক করি, কি এরিয়া। ওকে, সো কি লেভেল যারা সিঙ্গেল কি লেভেল ড্র করেন তারা একটু চেষ্টা করেন যে জোন আকারে কি লেভেলগুলো মার্ক করার, কারণ সিঙ্গেল কি লেভেলগুলো কি করে ওইখান থেকে আপনি অ্যাকচুয়াল টিবিএস মডেল ওয়ানটা ফাইন্ড করতে আপনার জন্য একটু মানে টাফ হয়ে যাবে। তখন হতে পারে আপনার ফেল হবে। আর এমনি যদি জোন আকারে করেন তাহলে এর ভিতরে হইলেই হইছে, বুঝছেন? তখন আপনার আর কোনো প্যারা থাকলো না। আমি আশা করি যেটা বোঝাতে চাই বুঝছেন। সো দেখেন, কি লেভেল পাইলেন, কি লেভেল পাওয়ার পর এখন কি হবে? মার্কেট তো এইখান থেকে ওপেন হয়ে এই কি লেভেলটার ভিতরে যায় টিবিএস মডেল অন কইরা, মডেল অন করা অবস্থায় এখানে আপনি ট্রেড এক্সিকিউট করে নিচের দিকে ট্রেড করবেন। ফার্স্ট টার্গেট থাকবে এইটুকু। ওকে, সো আপনি দেখেন, আপনাকে ট্রেড সবসময় এন্ট্রি নিতে হবে এই জায়গায়। যদি আপনারা আমাদের মতো যদি সেকেন্ড ক্যান্ডেলে যদি ট্রেড করেন, আর যদি থার্ড ক্যান্ডেলে ট্রেড করেন তাহলে ক্যান্ডেলটা এইভাবে ক্লোজ দিতে হবে। ক্লোজ দেওয়ার পর পরবর্তী ক্যান্ডেল এমএসএস যে হইছে, এই ক্যান্ডেল যে এমএসএস ঘটাইছে, ঘটানোর পরে তারপর যে কোনো এফভিজি অর্ডার ব্লক থেকে আপনাকে ডাউন ডিরেকশনে ট্রেড করে থার্ড ক্যান্ডেল জন্য ওয়েট করতে হবে। ওকে, তো এখন রিস্ক ম্যানেজমেন্ট তাহলে কিভাবে হলো? দেখেন, আমরা যে ট্রেডগুলা যে করি, হুম? আমরা ট্রেডগুলা করি, আপনি খেয়াল করছেন যে আপনি সাপোজ এই জায়গা থেকে আমি একটা লং পজিশন করি। ধরেন যে আপনি এই জায়গা থেকে একটা লং পজিশন করছেন। এই জায়গা থেকে এখানে দিছেন এসএল এবং এখানে দিছেন টিপি। ওকে? সো দেখেন, এই যে এরকমভাবে যদি কেউ যদি এসএল টিপি সেট করেন, আবার সেম এখান থেকে আরেকজন মানুষ লং পজিশন করছে। এইখানেই দিছে এসএল, এই জায়গায় দিছে টিপি। দেখেন, প্রফিটেবল রিস্ক ম্যানেজমেন্ট কোনটাকে বলে? এটা হচ্ছে আপনার 1:5, এটা হচ্ছে 1:2। ওকে? এটা হলো 5, এটা হলো 2। আমি যদি আপনাদের জিনিসটা বোঝাই। সো এইখান থেকে আমিও ট্রেড করেছি, এইখান থেকে আপনিও ট্রেড করছেন। হুম? আপনিও ট্রেড করছেন। দেখেন, সাপোজ আমি যখন এই জায়গা থেকে একটা ট্রেড এন্ট্রি নিবো, তো মার্কেট কিন্তু আমার কিন্তু ডিরেক্ট এইটুকু পর্যন্ত জীবনও যাবে না। সো মার্কেট এখান থেকে এন্ট্রি নিয়ে আমরা যদি ওই 1:5 যদি ক্যাপচার করতে চাই, তাহলে লেট হবে। তখন কি হবে? মার্কেটে যে উপরে যাবে, নিচে আসবে, উপরে যাবে। দেখেন, এখানে আপনার 1, 2, 3, এটা হলো 4, এটা হলো 5, মানে হলো রেশিও। রেশিওটা বুঝেন। আর এটা রেশিও কি? এ শিট, বেশি দাগ হয়ে যাইতেছে। দেখেন, এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 2। বুঝেন? মার্কেট কিভাবে চলবে? মার্কেট যে জায়গা থেকে আপনি এই জায়গা থেকে যে এন্ট্রি প্লেস করছেন, এই জায়গা থেকে ওপেন হবে, একটু যাবে, নিচে আসবে, আরেকটু যাবে। এটা হলো সিআরটির 50%। 2 এ বেশিরভাগ টাইম 50% থাকে এবং যেটা 110% আপনাকে দিয়ে যাবে যদি টিভিএস মডেল অ্যান্ড ভ্যালিড হয়। সো 2 পর্যন্ত গেছে। যাওয়ার পর মার্কেট কি করছে? একটু নিচে আইছে। আর একটু উপরে গেছে। যাওয়ার পর তারপরে একদম 4 পর্যন্ত গেছে। যাওয়ার পর তারপর মার্কেট নিচে আইসা এইখানে এমএসএস ক্রিয়েট করে, চেঞ্জ অফ ক্যারেক্টার ক্রিয়েট করে মার্কেট ডিরেক্টলি নিচে এসে আপনি এসএল হিট করছে, অথবা মানে এসএল হিট করবে, অথবা মোস্ট অফ দ্য টাইম আপনারা যে এখান থেকে যে এন্ট্রিটা ব্রেক ইভেন করছেন, ব্রেক ইভেন করা এন্ট্রিটা খায় তারপর ডিরেক্ট পাম দিয়ে একদম উপরে যাবে। ভাই, এই ঘটনাটাই আপনাদের সাথে ঘটবে, কারণ আমরা লাইভে এক্সপিরিয়েন্স, আমরা এটা অনেক ফেস করছি। সো এর জন্য আমি বলি যে এত লং টার্ম কোনো ট্রেড হোল্ড করবেন না, কারণ আমরা সুইং ট্রেড করতেছি না, আমরা ট্রেড করতেছি ডে ট্রেডিং,
ইন্টার ট্রেডিং, মানে আমরা একদিনের ভিতরে 2 ঘন্টার ভিতরে আমরা টিপি হিট করে নিব। এখন আমরা যদি সারাদিন ওয়েট করি তাহলে ওই টিপি আমাদের হবে না, আর উল্টা আমাদের সাইকোলজিতে প্যারা দিবে। ওকে, সো আমি যেটা সাজেস্ট করব, আপনারা 1:2 নেন। 1:2 নিলে কি হবে, আর সবসময় মাথায় রাখবেন এনটি যেটা নিছি, হুম, যদি 1:2 যদি ফলো করেন, যদি এই যে 2 যদি ফলো করেন, এনটি যেটা নিছি একদম আপনার টেবিল খাতা বা বইয়ের যে কোনো কর্নায় লিখে রাখবে যে হয় টিপি নয় লস। বাংলা কথা, যদি আপনার টিপি দিবে তো টিপি নেবেন, নয়তো লস গেলে লস নেবেন। রেশিও 1:2 থাকবে। কোনো সময়ও মার্কেট ব্রেক ইভেন করবেন না, কারণ 1:2 গুলো কি করে, এই যে এরকম যায়, এখানে কোনো একটা অর্ডার ব্লক পাই ঠাস করে আপনার প্রফিটটা দিয়ে দিবে। সো সবসময় মাথায় সেট করবেন 1:2 মিনস হয় টিপি নয় লস। সো এটা আপনারা অ্যাপ্লাই করে কাজ করবেন 1:2 তে। আর যারা যারা 1:5 অথবা 4 নেবেন, তাদের জন্য আমি একটা সাজেশন করব, ট্রেড করবেন 2টা। ওকে, ওপেনিংয়ে ট্রেড করবেন 2টা। আপনারা কিন্তু একটাই করবেন, আপনারা আবার 2টা করতে যান না। যারা 1:45 নেবেন তারা ট্রেড করবেন এখানে 2টা। সো আপনারা যদি 2টা ট্রেড করেন আর এরা যদি অ্যাডা ট্রেড করে, তাহলে কি হবে, তাদের টিপিটা তাড়াতাড়ি হিট হচ্ছে, তাদের সাইকোলজিতে প্যারা দিচ্ছে না। আর 2টা ট্রেড করলে আপনি কি করবেন, 1:2 যাওয়ার পর একটা ট্রেড ক্লোজ করবেন, মানে আপনার যে এসএল পরিমাণ যতটুকু ব্যালেন্স ছিল ওই ব্যালেন্সটা আপনি একটা ট্রেডের এইটুকু যাচ্ছে ক্লোজ করলেন। দেন দ্বিতীয় ট্রেড আপনি এই জায়গাতেই রাখবেন ভাই। ব্রেক ইভেন করবেন না। ব্রেক ইভেন খুবই, মানে কি বলবো, এক সময়ের জন্য ভালো জিনিস, আরেক সময়ের জন্য খারাপ জিনিস। আপনারা যখন বুঝবেন, ভাই আমার এমন হয়ে ঠিক আছে, একদম টিপি দিবে দিবে 75 পর্যন্ত গেছে, আইসা ব্রেক ইভেনটা নিউজ খেয়ে ট্যাপ করা ফুল টিপি দিছে ভাই। কি পরিমাণ কষ্ট লাগে তখন কল্পনাও করতে পারবেন না। একটা ট্রেড করছে মানে সেটা হয় টিপি নয় লস, ডিরেক্ট কথা, হয় টিপি নয় এসএল, শেষ। শুধু এইটুকুই আমরা জানি, টেক প্রফিট হিট হবে নয় এসএল হিট হবে। সো এইভাবে জাস্ট রিস্ক ম্যানেজমেন্ট আপনি এটা ফলো করেন। প্রফিটেবল রিস্ক ম্যানেজমেন্ট হলো 1:2। 1:2, এই 1:2 নিলে আপনার বেশি একটা টাইম লাগবে না। আপনি অনায়াসে সিআরটি 50% পর্যন্ত ক্যাপচার করতে পারবেন। আপনি প্রত্যেকটা, আপনি $300 নিয়ে ভাই মার্কেটে নামেন, $300 নিয়ে মার্কেটে নামেন, $300 নিয়ে নাইমা 30 দিনে $300 শেষ করেন, ডেইলি $10 করে পান, ডেইলি $10 করে এসএল পান। পার ট্রেড $5 করেন, ডেইলি 2টা ট্রেড বেশি করবেন না, পার ট্রেড $5 করেন। $5 করলেন, ফার্স্ট ট্রেড $5 করলেন, 10 হলে প্রফিট। সেকেন্ড ট্রেডও 5 করলেন, 10 হলে প্রফিট। আচ্ছা দেখেন, আপনার অনায়াসে কিন্তু 10 যাওয়া লাগবে না, আপনার 9 সামথিং গেলে আপনি কাটা দিবেন, বুঝছেন? 9 বা সামথিং, মানে আপনি দেখতেছেন যে এখানে একটা লিকুইডিটি পয়েন্ট আছে, এটা অলরেডি নিচে, ওপরে আর কই যাবো, তখন কাটা দেন আপনি। সো এইভাবে করেন, এভারেজ ডেইলি মানে $50+ প্রফিট রাখেন। যারা এখন বিগিনার, $50+ প্রফিট রাখেন, তারা মাস শেষে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন, একদম অল্প রিস্কে। আপনার কোনো চাপই যাবে না। ওকে, সো এইটুকুই বলবো যে যদি কেউ রিস্ক ম্যানেজমেন্ট 1:2 ফলো করতে পারেন, তাহলে আপনার প্রফিট করাটা ইজি হয়ে যাবে। অ্যান্ড আপনি যদি 1:5 ফলো করেন, তাহলে আপনার ট্রেডগুলোটা, আপনি ভাবতেছেন যে আমি যদি 5টা ট্রেডও লস করি, একটা ট্রেড উইন গেল তো আমি প্রফিট, তাই না? ওকে, সুন্দর কথা, বাট আপনার 5টা ট্রেডের মধ্যে একটা ট্রেডে উইন যাবে, সেটা আপনার 5টা ট্রেডের মধ্যে আপনি 5টা লস করবেন না, আপনার কিন্তু এসএল যায় লস যাবে না ভাই, মিলাই নেন কথাটা। কি হবে জানেন, আপনি যে 5টা ট্রেড করলেন, আপনার 5টা কিন্তু এসএল যাবে না। আপনি এই যে ব্রেক ইভেন দিয়ে রাখছেন না, ব্রেক ইভেন খেয়ে 3 নাম্বারটা করছেন, 2 নাম্বারটা করছেন, 1 নাম্বারটা এসএল খাইছে, 2 নাম্বারটা এসএল খাইছে, 3 নাম্বারটা কি করছে, ব্রেক ইভেনটা ট্যাপ করে ফুল টিপি দিছে। এটার মতো আর আফসোস নাই। আমি যেটা বুঝাইতে চাইছি সেটা সাইকোলজিকে বুঝতে বলেন। ওকে, এটার মতো কিন্তু আফসোস আর নাই। সো এর জন্য বলবো 1:2 ট্রেড করেন। 1:2 ট্রেড করা, এসএল এর জায়গা থাকবে, টিপির জায়গা থাকবে। জাস্ট 2টা ঘন্টা পরে আয়সা দেখবেন হয় এসএল হিট নয় টিপি হিট, সোজা কথা। আশা করি বুঝতে পারছেন। এটা হলো প্রফিটেবল ট্রেডার রিস্ক ম্যানেজমেন্ট। আর প্রত্যেকটা ট্রেড করার ক্ষেত্রে যদি আপনি একদম সেফলি ট্রেড করেন, একদম সেফ, তারা অবভিয়াসলি মার্কেটের যে আমাদের যে এমএসএস পয়েন্ট, এমএসএস মানে মার্কেট স্ট্রাকচার শিফট, এটা দেখে ট্রেড করবেন, মানে আপনার একদম সেফ ট্রেড যেটাকে বলা হয়। তাহলে মার্কেটের উপরে এটা ভাঙার কোনো চান্স থাকে না। ওকে, আর যারা আমাদের মতো এগ্রেসিভ ট্রেড করবেন, ওকে, তারা মডেল 1 থেকে ট্রেড করবেন। মডেল 1 ট্রেড কিন্তু খুবই এগ্রেসিভ ট্রেড, এবং এটা আপনি যখন এমএসএস আপনি যতক্ষণ খুঁজবেন ততক্ষণ আমরা 1:3-4 নিয়ে নিছি, কথা বুঝছেন? সো আপনার যদি ক্যাপিটাল একদম এমন হয় যে এই ক্যাপিটালে আমি পড়তে পারবো, নয়তো আমার শেষ অবস্থা শেষ, তাহলে আপনি সিআরটি থার্ড ক্যান্ডেলে ট্রেড করেন।
রিস্ক ছাড়া এবং রেশিও থার্ড ক্যান্ডেলে ট্রেড করলে ভাই মাস্ট বি 1:2। ইন আবার কি 1:3ও মানতে যায় না, 1:2। আর যারা মডেল 1 থেকে ট্রেড করেন তারা মাস্ট বি 1:3, 4, 5, মানে আপনার যাইতে তো পারবেনই, বাট 1:2 রাখলে আপনার অনায়াসে প্রফিটেবল হয়ে যাবেন ভাই। আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনি এত তাড়াতাড়ি প্রফিটেবল হয়ে গেছেন। যদি মডেল 1 থেকে ট্রেড করে যদি আপনি যদি রেশিও 1:2 ফলো করেন, আপনি কল্পনাও করতে পারবেন না এত তাড়াতাড়ি আপনি প্রফিটেবল হয়ে গেছেন। ওকে, সো আশা করি আমি বুঝাইতে পারছি যে একটা ট্রেডিং এর যে রিস্ক ম্যানেজমেন্ট এটা কতটা ইম্পর্টেন্ট। আমি ওভারঅল সবকিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। সো এর পরবর্তীতে আমি আপনাদের আরও কিছু টপিক শেখাবো যেগুলোর মাধ্যমে আপনাদের ট্রেডের অ্যাকুরেসিটা আরও বেড়ে যাবে। ওকে, আরও বেড়ে যাবে। সো আমরা যেহেতু সিআরটিতে ট্রেড করি, তো সিআরটিতে ট্রেড করি ঠিক, বাট আমাদের কিন্তু আরও অনেক কিছু দেখা লাগে, তাই না? সিআরটি টিবিএস মডেল তো দেখি মার্কেটে স্ট্রাকচারও কিন্তু দেখা লাগে যে মার্কেট কি করতে চাইতেছে। বিশেষ করে সিআরটিতে ট্রেড করলে আমাদের কি লেভেল আর হায়ার টাইম ফ্রেম প্রেডিকশন, মানে মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস যেটাকে বলা হয়, সেটা কিন্তু অবভিয়াসলি করতে হবে। ওকে, সো আপনাদের যদি নেক্সট কোনো টপিক লাগে এর চেয়ে আরও অ্যাডভান্স, আপনারা আমাকে জানাবেন কমেন্ট বক্সে। আর সবাই টেলিগ্রামে জয়েন হন, ওইখানে কিন্তু আমরা লাইভ করি এবং সেখানে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে, ওইখানে অবভিয়াসলি অনেক কিছু বলার চেষ্টা করি যারা থাকেন, তাই না? তো ভালো থাকেন সবাই, আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অবভিয়াসলি সবাই লাইক কমেন্ট করবেন, কেমন, মানে সাপোর্ট করবেন। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।